নির্বাচনী বৈতরণী পার হতে ত্রিপুরামথার দিশেহারা নাটক। কারণ না জেনেই রাজপথে বিভ্রান্ত কর্মীরা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সস্তা নাটকের আশ্রয় নিতে শুরু করেছে শাসক শরিক ত্রিপুরামথা। শনিবার তেলিয়ামুড়ার জাতীয় সড়কে দলটির কর্মসূচি ঘিরে যে দৃশ্য দেখা গেল তা এক কথায় হাস্যকর এবং রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। টিআইএসএফ এবং টিএসএফ এর যৌথ উদ্যোগে রোমান লিপিতে প্রশ্নপত্র প্রণয়নের দাবিতে যে মানব শৃঙ্খল ও মিছিলের আয়োজন করা হয়েছিল, সেখানে ত্রিপুরামথা নেতা কমল কলই ও মহেন্দ্র দেববর্মার উপস্থিতি ছিল নেহাতি নগণ্য। হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে আয়োজিত এই মিছিলের সব থেকে বড় বিড়ম্বনা তৈরি হয় যখন দেখা যায় রাজপথে পা মেলানো অধিকাংশ কর্মী সমর্থকই জানেন না আসলে ঠিক কী কারণে কোন দাবিতে তারা ঘাম ঝরাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে জনভিত্তি ধসে যাওয়ার আশঙ্কায় নির্বাচনের আগে জনসমর্থন টানতে ত্রিপুরামথা এখন এই ধরনের লক্ষ্যহীন কর্মসূচি সাজিয়ে নাটক শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অযথা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে জনজাতির প্রকৃত সমস্যার সমাধান না করে নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের মঞ্চস্থ কর্মসূচি নেওয়া হচ্ছে। যে দলের কর্মীরা নিজেরাই জানেন না তারা কেন মিছিলে হাঁটছেন, সেই দলের নেতৃত্ব আদতে কোন দিশায় চলছে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। জনমানসে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কর্মীদের অন্ধকারে রেখে আয়োজিত এই ব্যর্থ নাটকের আসল দর্শক আসলে কে। ভোটের আগে এই ধরনের সস্তা রাজনীতি ত্রিপুরামথার পরাজয়ের আগাম সংকেত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজকে মানববন্ধন কর্মসূচি সারা ত্রিপুরা ব্যাপী 10টি জায়গাতে আজকে অনুষ্ঠিত হচ্ছে। মূলত আমাদের দাবি ককবরক ভাষাকে রোমান শিল্পে আমাদের যে আগামী 17ই ফেব্রুয়ারি থেকে বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে, সেই জায়গাতে আমাদের যে ককবরক ল্যাঙ্গুয়েজ ভাষাতে যারা পরীক্ষায় বসবেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যতে যে প্রজন্ম, তাদেরকে যেন এটা অপশন যেন রাখা হয়। কিন্তু রাজ্য সরকার অনেক বছর ধরে আমাদের এই দাবিকে নৎসাৎ করে কম্পালসারি বাংলা স্ক্রিপ্ট অথবা নাইলে দেবনাগরী স্ক্রিপ্টে লেখার জন্য বলছে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তারা কখনো এই বাংলার স্ক্রিপ্টে লিখতে পারে না। তো আমরা এটা চাইছি যে ককবরক ভাষা আমাদের অধিকার। আপনারা বাংলাদেশের ভাষা আন্দোলন আপনারা দেখেন, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে যে ভাষা আন্দোলন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ গঠন হলো। আমাদের এখানে আমাদের ভাষার উন্নতি, আমাদের ভাষা আমরা যেটাতে আমরা সহজলভ্য, যেটাতে আমরা সহজ মনে করি, সেই ভাষাকে যদি কেন আমরা, এটা আমাদের রাইট, আমাদের অধিকার। তাই আমরা আজকে আমাদের দাবি রাজ্য সরকারের এই বঞ্চনা বা এই দমন পীড়ন নীতির প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন রাজ্যব্যাপী 10টি জায়গাতে সংগঠিত হচ্ছে। আমাদের তেলিয়ামুড়াতেও টিআইএসএফ এবং টিএসএফ এর যৌথ কর্মসূচি আমরা এখানে অংশগ্রহণ করেছি। অভিভাবক, ছাত্র, আমরা সবাই এই দাবিকে আমরা সমর্থন করে এই আমাদের এই আজকের কার্যক্রম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।